ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে অবস্থান করতেছি টিউটোরিয়ালের। আজকে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই পর্বে। তো আপনাদের কাছে আমার পুনরায় একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিন। আমার অনেক ধরনের ত্রুটি থাকতে পারে, আমার বোঝানোর ভঙ্গি হয়তো ভালো হচ্ছে না, সে বিষয়ে আপনার পরামর্শ দিলে আমি ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন স্ক্রিন শেয়ারিংয়ে চলে গেলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্ক্রিন শেয়ারিংয়ে চলে আসলাম। এখন আমরা দেখব ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্রিল্যান্সিং। এরপর আমরা ফ্রিল্যান্সিং এর কি অসুবিধা আছে কিছু, সেই অসুবিধাগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে দেয়ার ইজ এ লট অফ কম্পিটিশন টু সারভাইভ। Nowadays, if one wants to start freelancing, he has to face a lot of competition because the number of freelancers is constantly increasing. অর্থাৎ এখানে ইংরেজিতে যে কথাটা বলছে সেটা হচ্ছে দেয়ার ইজ এ লট অফ কম্পিটিশন সারভাইভ। অর্থাৎ এখন এই অনলাইন মার্কেট প্লেসে এই পেশাতে এই ইয়াতে অনেক আপনার কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা, অনেকজনের সাথে প্রতিযোগিতা করে আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হবে। সেজন্য এটা একটা অসুবিধা। নাওএডেজ অর্থাৎ এই সময়ে ইফ ওয়ান ওয়ান্টস টু স্টার্ট ফ্রিল্যান্সিং হি হ্যাজ টু ফেস এ লট অফ কম্পিটিশন। অর্থাৎ এই মুহূর্তে বলতে আমি বুঝাচ্ছি অর্থাৎ এই করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর এই সময়ে অনেকে এখন অনলাইন মার্কেট প্লেসে কাজ করার জন্য আসতেছে। সেটা শুধু বাংলাদেশিরা নয়, পুরো পৃথিবীর। আপনি দেখেন এখন কাতার এয়ারওয়ার্সের মধ্যে অনেক লোক, সেদিন পত্রিকায় দেখলাম 7,000 লোক ছাঁটাই করতেছে এরা। তাহলে ওখানে যে লোকগুলা ছাঁটাই করতেছে এরা কিন্তু সবাই এক্সপার্ট, সবাই ওখানে উচ্চশিক্ষিত। তো এই লোকগুলো এখন কি করবে? হয়তো কোথাও অন্য কোম্পানিতে অথবা অন্য একটা ফ্যাশন বেছে নেবে, অথবা দেখা গেল যে ফ্রিল্যান্সিং এসে গেল। তো বাংলাদেশের মধ্যেও মনে করেন অনেক পেশাজীবী আছে যারা প্রাইভেট চাকরি করতো, শিক্ষিত ছেলে, অনার্স মাস্টার্স করা ছেলে, সে এখন করে কি বসে থাকবে? সে দেখা গেল যে না, যেহেতু ওনার যোগ্যতা আছে, কম্পিউটার জানে, অথবা হয়তো দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনার অথবা ওয়েব ডিজাইনার, অথবা সে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কাজ করার জন্য সে নিজেকে মানে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতেছে। এটা একটা পজিটিভ দিক, কিন্তু সেক্ষেত্রে পজিটিভ দিকও আবার, কিন্তু সেটা কম্পিটিটর হিসেবে এখন মনে করেন মার্কেটের মধ্যে মানুষ বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে এখন আপনার এটা একদম আগে যেরকম মনে করেন 5-7 বছর আগে যেরকম ইজি ছিল ওই মার্কেটে টিকে থাকা, এটা একটু এখন কঠিন ব্যাপার হয়ে গেছে। অর্থাৎ কম্পিটিশন করে আপনাকে টিকে থাকতে হবে, অনেকের সাথে আপনাকে মানে কম্পিটিশন ফেস করে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। এটা হচ্ছে একটা অসুবিধা। বিকজ দ্য নাম্বার অফ ফ্রিল্যান্সার ইজ কনস্ট্যান্টলি ইনক্রিজিং। অর্থাৎ আমি যে কথাটা বলে ফেললাম অলরেডি সেই কথাটা। এরপর হচ্ছে সিন্স এ ফ্রিল্যান্সার চুজেস দ্য জব অফ হিজ চয়েস হি মে নট অলওয়েজ হ্যাভ এ জব। অর্থাৎ আপনার দেখেন একটা নির্দিষ্ট কাজের উপর আপনার অভিজ্ঞতা আছে। আপনি মনে করেন গ্রাফিক্স ডিজাইনার, আপনি লোগো ডিজাইনার, আপনি দেখা গেল যে ডাটা এন্ট্রি অপারেটর, আপনি মনে হন কন্টেন্ট রাইটার, আপনি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার। দেখা গেল যে এখন আপনার যেই হয়তো দেখা গেল যে আপনার ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজের অভিজ্ঞতা, অন্য কোনো কাজের অভিজ্ঞতা কম নাই মোটাই। আপনি ফ্রিল্যান্সিংটা নির্ভর করছেন, তখন অনলাইন মার্কেট প্লেসে মনে হন আগে থেকে কাজ করছেন, এখন করতেছেন, এখন কিন্তু ওয়েব ডেভেলপিং এর কাজ খুব কম আসতেছে। আবার অন্য কাজও আপনি তেমন বেশি পারেন না। দেখা গেল যে গ্রাফিক্স ডিজাইনের কাজ বেশি, ওয়েব ডেভেলপারের কাজ কম। সেক্ষেত্রে এটা একটা অসুবিধা। আপনি যে কাজ চয়েস করবেন, দেখা গেল যে আপনার যে স্কিল, সেই স্কিলের কাজ কম। এই কথাটা এখানে বলা যায়, হি মে নট অলওয়েজ হ্যাভ এ জব। অর্থাৎ আপনি সবসময় যে একই ধরনের কাজ পাবেন সেরকম খুব নিশ্চয়তা কম আর কি। সেই জন্য অনেকে দেখা গেল যে একই ব্যক্তি দেখা গেল ওয়েব ডেভেলপার, আবার লোগো ডিজাইনার, আবার দেখা গেল যে ডাটা এন্ট্রি। মনে করেন আমার প্রোফাইলের মধ্যে দেওয়া আছে আমি গ্রাফিক ডিজাইনার, আমি লোগো ডিজাইনিং এর কাজ করি, আমি বিজনেস কার্ডের কাজ করি, আমি ব্রোশিউর ডিজাইন করি, আমি আবার মনে হয় ডাটা এন্ট্রি অপারেটর, যদি টাইপিং এর কোনো কাজ টাজ পাই তাও করব, আমার প্রোফাইল এটা উল্লেখ আছে। আবার দেখা গেল কপি পেস্টের কোনো কাজ পাইলাম তাও করব আমি। এই ধরনের কিছু দিন আছে মনে করেন এসইও, এই কাজগুলো দেখা গেল যে এগুলো একই ব্যক্তি অনেক সময় এগুলো এই কোয়ালিটিগুলো থাকে, স্কিলনেসগুলো থাকে, সেজন্য সে করার এটা থাকলে তো সুবিধা। আর যদি না থাকে তাহলে আপনি একই কাজ করেন একটা পেশায়, আপনি ওয়েব ডেভেলপার, আর দেখা গেল ওই কাজ কম, তাহলে এটা একটা অসুবিধা। সে আপনার সেম আপনার স্কিলনেসের সাথে মিলিয়ে কাজ পাওয়াটা অনেক সময় অসুবিধা হয়ে যায়। এরপর হচ্ছে ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট ক্লায়েন্ট এট ডিফারেন্ট টাইমস। আপনার
বিভিন্ন জনের সাথে কাজ করতে হবে। আপনি মনে হয় নির্দিষ্ট একটা চাকরি করেন, তাহলে আপনি আপনার বস একজন, কিন্তু একই ব্যক্তি অনেক দিন ধরে, দেখা গেল বস যদি চেঞ্জ না হয়, আপনি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার বস আছে, মালিক আছে, একই ব্যক্তি, আপনি মাস শেষে বেতন পাচ্ছেন, একই ধরনের কাজ করতেছেন। আপনি ডেলি আপনার মনে করেন বসের কিরকম একটা মনে ক্যারেক্টার, সে ওটার সাথে মিলিয়ে আপনি নিজেকে মানানসই করে ফেলছেন একটা অফিসের মধ্যে। কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে এই সুবিধাটা নাই। সেটা হচ্ছে আপনি আজকে কাজ করতেছেন আমেরিকার একটা ক্লায়েন্টের সাথে, খুব ভালো করলো, কালকে কাজ করলেন দেখলো অস্ট্রেলিয়ার, সে দেখা গেল যে তেমন বেশি সুবিধা না বলতে কি, কাজ করার সময় আপনি বুঝতে পারবেন সুবিধা অসুবিধা। সেটা হচ্ছে মনে হয় দেখা গেল যে উনি একটা কাজ আমি বলছিল এরকম করার, এখন পরের দিন এসে বলতেছে না এটা আপনার করছেন, যে আমি এভাবে বলিনি, এভাবে করেন। তাহলে আপনার মনে একটু কষ্ট লাগে, আসলে এটা একটা অসুবিধা লাগে। কারণ ডিফারেন্ট ক্লায়েন্ট, ডিফারেন্ট টাইমস এবং ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট এক একজনের এক এক রকম চাহিদা থাকতে পারে, সেটা একটা অসুবিধা। তো so keeping everyone equally satisfied is a little harder. It is so much challenging. অর্থাৎ আপনি একজন ব্যক্তি, আপনি একজন ফ্রিল্যান্সার, একই সময়ে আপনি আসলে একই সব ক্লায়েন্টকে একইভাবে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, এটা সম্ভব না। এটা কিছুটা অসুবিধা। কেউ আপনার উপর সন্তুষ্ট বেশি হলো, কেউ অসন্তুষ্ট হলো। আপনি দেখা গেল যে একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, আপনি একটা ডিজাইন কমপ্লিট করলেন, দিল কোনো ক্লায়েন্ট দেখল যে এক্সিলেন্ট, আপনাকে 5 স্টার দিল, কারণ রিভিউ দেওয়ার সুযোগ আছে। আপনার যখন কাজটা কমপ্লিট হবে, আপনার প্রোফাইল একটা রিভিউ দেবে উনি, বলছে আপনি ওইটা ওখানে কমিউনিকেশনের উপর, এই আপনার আলাদা আলাদা স্কিলের উপর আপনার ওখানে মানে আপনার মূল্যায়ন করবে, এভালুয়েশন করবে। সেটা হচ্ছে দেখতে আপনি কিরকম যোগাযোগ করলেন, কমিউনিকেশন, সেটার উপর দেখা গেল আপনাকে যোগাযোগটা ভালো হয়েছে, আপনি টাইমলি আপনি ইয়ে করে ফেলছেন, সেটা কমিউনিকেশন, আপনি ইংলিশে ভালো কথা বলতে পারছেন, ওনাকে সন্তুষ্ট হতে চান, বুঝে গেছেন খুব সহজে, এটার জন্য আপনাকে 5 স্টার দিল। আর যদি কম পারেন দেখা গেল এটাতে আপনাকে 4 স্টার দিল অথবা 3 স্টার দিল। এটা আপনার মূল্যায়ন, কাজটা কমপ্লিট হওয়ার পরেও একজন ক্লায়েন্ট আপনাকে মূল্যায়ন করবে সেভাবে। আবার দেখা গেল যে আপনি টাইমলি আপনি ইয়াটা আপনাকে 2 দিন টাইম দিল, 2 দিন টাইমের ভিতরে আপনি কাজটা সাবমিট করতে পারলেন, তাহলে এটা আপনাকে 5 স্টার দেবেন, উনি সন্তুষ্ট হলো, 2 দিন টাইম নিয়েছিল, 2 দিনে উনি পারলো। আবার দেখা গেল যে উনি আপনি 2 দিন টাইম নিয়েছেন, লাস্টে এসে বলতেছেন যে আসলে তো আমি এই কারণে আমি কাজটা 48 ঘন্টার ভিতর কমপ্লিট করতে পারলাম না, আপনি কাইন্ডলি আমাকে আর 12 ঘন্টা টাইম বাড়াই দেন, আপনাকে আমি কালকে দেবো। তো দেবে উনি, যেহেতু আটকা পড়ে গেছে, আপনাকে প্রজেক্ট দিয়েছে, এখন তো আপনি হুট করে উনি চলে যেতে পারে না, তো আপনাকে টাইম দেবে, কাজটা কমপ্লিটও করে নেবে আপনাকে বিভিন্নভাবে। করে নেওয়ার পরও দেখা গেল যে উনি মনে মনে যদি অসন্তুষ্ট হয়, আর যদি বুঝে নেয় তো ভালোই, যদি বুঝে ঠিক আছে, সব অসুবিধা থাকতেই পারে মানুষের, 2 দিনের জায়গায় 3 দিন লাগলে অসুবিধা নেই। আবার কোনো ক্লায়েন্ট আছে টাইমের প্রতি খুব স্ট্রিক্ট, তো উনি দেখা গেল যে এটা পছন্দ করলো না, আপনার কাজ কমপ্লিট হওয়ার পরেও আপনাকে দেখা গেল যে 3 স্টার দিয়ে দিল, কাজটা আপনি 100% দিয়েছে, ডিজাইনও পছন্দ করে, সবকিছু করছে, আপনি টাইমলি দেন না বিদায়, সেটা আপনাকে 3 স্টার দিল, সেটা আপনার প্রোফাইলে থাকবে। এগুলো হচ্ছে একটা অসুবিধা, আপনি সবাইকে সমানভাবে সন্তুষ্ট করতে পারবেন না। তারপর হচ্ছে it may take you a long time to get the first job and your work rate may be relatively low. এটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এ আসলেন, আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ অথবা লোগো কনসেপ্ট, ডিজাইন কনসেপ্ট সবকিছু আপনার আছে, কিন্তু হুট করে এসেই তো মার্কেটে আপনি কাজ পেয়ে যাবেন না, কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে জানে না আপনি কি পরিমাণ কাজ পারেন। আপনার প্রোফাইলে এখানে দেখা যায় একটা কাজ ওখানে নেই এখনো। আপনি freelancing.com অথবা আপওয়ার্ক অথবা ইয়াতে আপনি গিগ সাজাইয়ে রাখলেন, আপনার যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেট না হচ্ছে, একটা কাজ না হচ্ছে, একটা কনভারসেশন না হচ্ছে, একটা সম্পর্ক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন আপনি কি কাজ করতেছেন। সেই জন্য ফার্স্ট টার্মে আপনার প্রথম জবটা, প্রথম কাজটা, প্রথম প্রজেক্টটা পাওয়ার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা আপনি হয়তো প্রথমে এসেই পেয়ে যাবেন না, আবার প্রথমে এসে আপনি বেশি রেটে কাজও পেয়ে যাবেন না। আপনি দেখা গেল প্রথমে এসেই হয়তো $20 $10 এরকম কাজ করলেন। আপনি আপওয়ার্কে মধ্যে দেখছি ওখানে $5 কাজও আছে, আপনি শুরুতে $5 উপর আপনি দিলে অনেক সময় লেভেল আছে, ওখানে কিছু লেভেলগুলো পার হলে আপনি কতটুকু মানে দামের আপনি গিগ সাজাইতে পারবেন, সেটা ওখানে বাধ্যবাধকতা আছে। আবার freelancer.com এর মধ্যে সেটা নেই। আমি যেটাতে সবচেয়ে বেশি কাজ করি সেটা হচ্ছে freelancer.com। freelancer.com এর আপনার সুবিধা হচ্ছে আপনি আজকে জয়েন করলেন, আপনি দেখা গেল যে কন্টেস্টে অংশগ্রহণ করলেন, $1000 একটা কন্টেস্ট আপনি অংশগ্রহণ করলেন, দেখা গেল যে আপনি প্রথমে এসে $1000 ওটা উইন করে ফেললেন, তাহলে আপনি প্রথমে ভালো কাজ পেয়ে গেলেন অথবা একটা দামি কাজ পেয়ে গেলেন। এটা ভাগ্যের ব্যাপার স্যাপার আছে, নিজের একটা চেষ্টাও থাকতে হবে। আবার কোনো আপনি 5 মাস 6 মাস ধরে কাজ করতেছেন, 3 মাস ধরে, আমার অনেকেই বলে 3 মাস ধরে আমি কন্টেস্ট অংশগ্রহণ করি, freelancer.com একটা কাজও এ পর্যন্ত উইন করে নাই, 5 স্টার পাই 4 স্টার পাই, কিন্তু সেটা আমি এখন পর্যন্ত উইন করতে পারতেছি না। তা আমি ওনাদেরকে বলি যে আপনারা আসলে ধৈর্য হারানোর দরকার নেই, এখানে যথেষ্ট ধৈর্যের দরকার আছে, আপনারা পাবেন কাজ, চেষ্টা চালিয়ে যান। আমি কিন্তু প্রথম কাজ পেয়েছিলাম 3 মাস পর, $20 একটা কাজ পেয়েছিলাম, সেটা হচ্ছে কেনিয়ার একটা মাদ্রাসার লোগো ডিজাইন।
তো এরকম হতে পারে। সেটা এখানে একটা অসুবিধা হচ্ছে আপনার, এটা একটা অসুবিধা হচ্ছে আপনি অনেকদিন পর প্রথম কাজটা পাইতে বেশি দিন সময় লাগলো। আপনারা আমি মনে হয় আমার ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। এরপরে আমি আলোচনা করব মার্কেট প্লেস সম্বন্ধে পরবর্তী টিউটোরিয়ালে, এবং আগে যে পর্বগুলো আমি আলোচনা করছি 3-4টা পর্ব, আপনারা আশা করি সেগুলো দেখছেন অথবা দেখবেন। এবং পরবর্তীতে আমি আসলে একটা টিউটোরিয়াল রেডি করতে একটু প্রস্তুতির প্রয়োজন আছে, কিছু টেকনিক্যাল আছে, আর আরও কিছু সমস্যা আছে মনে করেন, সেই জন্য সময় লাগতেছে। আমার নতুন চ্যানেল, তো আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো ডিমান্ড থাকলে কমেন্ট বক্সে লিখবেন, এই বিষয়ের উপর আপনি একটা টিউটোরিয়াল রেডি করেন। আশা করি আমি চেষ্টা করব, এবং আমার সাথে থাকবেন। এই করোনা ভাইরাসের এই সময়ে আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে বাইরে বাইরে হবেন না, ঘরে বসে ফ্রিল্যান্সিং এর চেষ্টা করুন। আমার মনে হয় আপনারা ধৈর্য শক্তি থাকলে সফল হবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।